কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই পোস্টে কমেন্ট করছেন যে পরীক্ষার আহ, পড়ার রুটিন এবং কীভাবে প্রিপারেশন শুরু করবেন, প্রিলি প্লাস রিটেন কীভাবে প্রিপারেশন শুরু করবেন। দেখেন, আপনার প্রিপারেশন প্রিলি প্লাস রিটেন প্রিপারেশন কীভাবে নেওয়া যায়, কারণ এখন আসলে প্রিলি দেওয়ার পর রিটেনের হচ্ছে আপনার টাইম পাওয়া যায় না। এর পাশাপাশি হচ্ছে আপনি এখন আসলে একটা বিসিএসে যখন প্রিলি টিকবেন, জিরো রিটেনে আসলে 2 মাস শেষ করা টাফ। তো সেক্ষেত্রে আমরা কী করব? এটা আসলে অনেক লম্বা একটা ডিসকাশন হবে। এটা নিয়ে আমরা আগামীকাল আমাদের রাতে একটা সেশন আছে। আপনার জিকে ব্যাচের একটা নতুন ব্যাচ আমরা মানে চালু হচ্ছে আর কি, সেইখানে হচ্ছে ডিটেলস জানানো হবে। এর পাশাপাশি আমি ট্রাই করবো আর কি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করার জন্য, কারণ টোটাল আলোচনা করতে হলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আজকে আমরা সেইখানে যাব না, আজকে আমরা শর্ট একটা ভিডিও করবো। সেইখানে আসলে দেখাবো যে আমরা কীভাবে প্রিপারেশন নিতে পারি। হ্যাঁ, প্রি প্লাস উইকেন্ড মানে রুটিনটা নিয়ে আলোচনা করব, নট কি পড়বো, প্রিলির জন্য কতটুক পড়বো, উইকেন্ডের জন্য কতটুক পড়বো, এইগুলো নিয়ে খুব একটা আলোচনা করব না। এখন দেখেন, তো রুটিনের ক্ষেত্রে হয় কি, এক একটা স্টুডেন্টের টাইপটা ভিন্ন। হ্যাঁ, কিছু স্টুডেন্ট থাকে বা কিছু আপনার এক্সামিন থাকে যে তারা মানে 3 দিন 4 দিন একটা সাবজেক্ট শেষ করে রাখে, তারপর আরেকটা সাবজেক্ট পড়ে। এই ব্যাপারটা আবার কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে আপনার প্রতিদিন অল্প অল্প করে সাবজেক্টগুলো দেখে আর কি। আমি মূলত সেকেন্ড টিমে আছি। আমি হচ্ছে ধরেন আপনার প্রিলিতে 10টা সাবজেক্ট। হ্যাঁ, এখন আপনারা অনেকে কী করেন, নাম্বার দেখে দেখে হচ্ছে প্রায়োরিটি সেট করেন। কেমন? যেমন ধরেন আপনার জিকেতে নাম্বার বেশি, জিকেতে বেশি ফোকাস করব। আপনার সায়েন্স এবং হচ্ছে আপনার আইসিটিতে কম মার্কস 15-15, এইখানে আমি কম ফোকাস করব। এটা আসলে আমি করতাম না, করা উচিত না। কারণ রিটেনে কিন্তু বিজ্ঞানে হচ্ছে আপনার 100 নম্বরের পরীক্ষা দেওয়া লাগে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি ভাই, মানে আপনি ধরেন জিকে খুব ভালো পড়ে গেলেন, হ্যাঁ, ফাটায় ফেলবো কোপায় ফেলবো টাইপ অবস্থা, কিন্তু দেখা গেল যে আপনার পরীক্ষার সেন্টারে দেখলেন হচ্ছে জিকে খুবই টাফ করছে, কেউই পারতেছে না, ওদিকে হচ্ছে জিওগ্রাফি, ইথিক্স খুবই সহজ করছে, যেগুলো আপনি পড়েন নাই। সো আমি সবসময় যেটা সাজেস্ট করি যে প্রতিটা সাবজেক্টে আপনি 10-20% লেকিংস রাখতে পারেন, মানে 80% 90% প্রিপারেশন নেবেন। 100% নিলে তো ভালোই, অ্যাটলিস্ট 70-80% সব সাবজেক্টে সমানভাবে প্রেশার দেবেন আপনি। তো আমার প্রিপারেশন স্টাইলটা ছিল কি, আমি ভিডিওর একটু পরে দেখাবো, জাস্ট এখন বলে রাখি যে আমি হচ্ছে 10টা সাবজেক্ট না হোক, অ্যাটলিস্ট 7-8টা সাবজেক্ট ট্রাই করতাম আর কি প্রতিদিন টাচ করার। হ্যাঁ, এমন না যে হচ্ছে লাইক আপনার প্রতিদিন 2-3 ঘন্টা করে পড়তাম। ব্যাপারটা হচ্ছে আপনার আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, যার জন্য যতটুকু টাইম অ্যালট করা লাগে সেভাবে আমি ট্রাই করতাম হচ্ছে আপনার প্রতিদিন 7-6টা সাবজেক্ট টাচ করার। তারপরে হচ্ছে আমি একটু পরে দেখাবো যে ওই সাবজেক্টের হচ্ছে আমি নোট রাখি। হ্যাঁ, নোট রাখার পরে দেখা যায় যে আমি একটা সাবজেক্ট 4 দিন পড়তেছি না, সেটা আমার আপনার হচ্ছে নোটে দেখা যায়। আমি হচ্ছে ওই সাবজেক্ট যেটা 4 দিন পড়ি না সেটা আবার পড়ি। এইভাবে হচ্ছে একটা ট্র্যাক করতে হবে, মানে পড়াটাকে ট্র্যাক করতে হবে। এটা পড়ার মানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনি কোনো সাবজেক্ট লেফট বিহাইন্ড হয় না। ধরুন আপনি জিকে পড়তেছেন, 10 দিন 15 দিন টানা জিকে শেষ করে ফেললেন। এভাবে যখন এরপরে আপনি বাংলা ধরলেন, এরপরে হচ্ছে আপনি ইথিক্স জিওগ্রাফি ধরে আবার যখন জিকেতে আসবেন, দেখেন আপনার 1 মাস পরে যখন জিকে ধরবেন, তখন দেখবেন হচ্ছে আপনার কি ওই ডেটাটা হচ্ছে মাথা থেকে ছুটে গেছে। হ্যাঁ, আবার দেখেন জিকে হয় কি যে আমাদের কিন্তু প্রতিদিন পড়া লাগে, ঠিক না? এখন ধরেন আপনি 10 দিন জিকে পড়বেন না, 10 দিনের পৃথিবী পুরো আগুন লেগে গেছে, সেগুলো কিন্তু ডেটাগুলো নোটও করা হবে না আপনার। ঠিক আছে, এইগুলোতে হচ্ছে আমার একটু মানে বিরক্তিকর মনে হয়। পার্সোনালি হচ্ছে এটা আমার খুবই বিরক্তিকর মনে হয়, আমার জন্য আর কি, যে আমি হচ্ছে ভুলে যাই, আমাকে প্রতিদিন দেখা লাগে। তা এটা গুড পয়েন্ট হচ্ছে কি, আপনি কোনো সাবজেক্ট লেফট বিহাইন্ড হবে না, প্রতিটা সাবজেক্টে আপনি সমপরিমাণ ইম্পর্টেন্স দিতে পারবেন। আর একটা এখানে একটা আবার অবশ্য নেগেটিভ পয়েন্ট হচ্ছে কি, পড়া একটু স্লো আগায়। ঠিক আছে, তো আপনাদের যাদের মধ্যে অ্যাচিভমেন্ট করার একটা টেন্ডেন্সি কাজ করে যে না আমি এটা শেষ করে ফেলছি, এটা ভাবতে ভালো লাগে, তো তারা হচ্ছে এখানে একটু মজা কম পাবেন। হ্যাঁ, কারণ প্রতিদিন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা করে আগাইলে তো টাইম লাগবে স্বাভাবিক। তবে যদিও এটা স্লো প্রসেস, বাট এটা কিন্তু বেস্ট প্রসেস। আমি আশা করি আর কি আপনারা এটা ফলো করতে পারেন, আমার রুটিনটা। হ্যাঁ, এটা ফলো করলে আপনাদের জন্য আই গেস যে ভালো হবে আর কি। একদমই আমারটাই ফলো করতে হবে এমন না, আপনি আপনার মতো করে করবেন, বাট ইউ ক্যান গিভ এ ট্রাই, লাইক 1 সপ্তাহ আমার মতো পড়ে দেখেন, দেখেন আপনার কোনো চেঞ্জ আসে কি না। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন সরাসরি রুটিনটা নিয়ে আলোচনা করি, কেমন?
দেখেন এটা হচ্ছে আমার রুটিন। তো এটা আমি মূলত হচ্ছে ওয়ার্ডে আপনার রেডি করে আমি প্রিন্ট করে নিতাম, 20-30 পেজ প্রিন্ট করে নিতাম এবং এটা স্টাপলার করে একটা বইয়ের মতো বানায় ফেলতাম আর কি। ঠিক আছে? তো এখানে আমি যেটা করি আর কি, যেমন ধরুন এইটা হচ্ছে একটা ডেট কলাম থাকে, এটা হচ্ছে বাংলা গ্রামার, এটা হচ্ছে বাংলা লিটারেচার, হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, তারপর ম্যাথ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সায়েন্স, আইসিটি, ইথিক্স, জিওগ্রাফি, তারপর হচ্ছে পেপার, বাংলা পেপার, ইংলিশ পেপার, ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। আপনি প্রিলিতে পড়া অবস্থাতে আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং আমার রিটেনের আপনার টপিকটা রুটিনটা এইভাবেই সাজানো, জাস্ট সাবজেক্ট কমে যেতে আর কি, কেমন? তো এখন এটা হচ্ছে ডেট, যেমন ধরুন হচ্ছে আজকে ধরেন 10 তারিখ, হ্যাঁ, তাহলে আমি লিখলেন 10/4। এরপরে ধরেন এই রোতে লিখবেন টাইম, আপনি কতক্ষণ পড়ছেন, ঠিক আছে? যদিও এখানে একটু ছোটো মনে হচ্ছে, আপনি যখন পেজ ওরিয়েন্টেশন চেঞ্জ করে প্রিন্ট করবেন এখানে যথেষ্ট জায়গা থাকবে লেখার। হ্যাঁ, যেমন ধরেন বাংলা গ্রামার হচ্ছে ধরেন আমি ট্রাই করি আর কি যে বাংলা গ্রামারটা আপনার মানে বাংলা লিটারেচারটা বেশি পড়া ট্রাই করি গ্রামারের চেয়ে, ঠিক আছে? কারণ লিটারেচারে প্রচুর পড়া ভাই, ঠিক না? তো গ্রামার ধরেন আমি সকাল আপনার 10টা থেকে পড়া শুরু করলাম, 10টা থেকে আমি পড়ছি হচ্ছে আপনার ধরেন 10টা 30, ঠিক আছে? আধা ঘন্টা পড়লাম, 30 মিনিট পড়লাম আর কি, এটা আমি মার্ক করে রাখি। বাংলা লিটারেচার ধরেন হচ্ছে আমি পড়লাম হচ্ছে আবার 30 মিনিট, 10:30 থেকে 11, ঠিক আছে? ইংলিশ গ্রামার ধরেন আজকে আমি পড়লাম না, ক্রস হবে। এরপর ইংলিশ লিটারেচার সবসময় প্রতিদিন পড়বেন, 30 মিনিট হইলেও পড়বেন, 15 মিনিট হইলেও পড়বেন, কেমন? তো দেখেন যে আপনি এটা পড়েন হচ্ছে ধরেন 11টা থেকে আপনার 11টা 30, হ্যাঁ। এরপর ম্যাথ ধরেন আপনি 2টা বাজে করা শুরু করছেন, ম্যাথ হচ্ছে প্রতিদিন পড়তে হবে, হ্যাঁ। ম্যাথ ধরেন হচ্ছে আপনি 2টা থেকে আপনার 3টা পর্যন্ত 1 ঘন্টা ম্যাথ করেন। এইভাবে হচ্ছে আপনি যতক্ষণ যে সাবজেক্টটা পড়বেন সেটা আপনি টুকে রাখবেন, হ্যাঁ। এভাবে হচ্ছে ধরেন আপনি ডেটাকে সাজাবেন কীরকম দেখেন। প্রথম হচ্ছে একটা মর্নিং অংশ দিনের, ধরেন হচ্ছে 12টার আগ পর্যন্ত কী পড়বেন। এরপরে হচ্ছে ধরেন বিকেল থেকে পড়েন, ধরেন 12টা থেকে পড়ে 2 ঘন্টার রেস্ট নেন। 2টা থেকে ধরেন আপনি 5টা পর্যন্ত পড়েন 3 ঘন্টা, হ্যাঁ। বা 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা পড়েন আপনি, তাহলে এখানে ধরেন আপনি 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা পড়েন, ঠিক আছে? এরপর রাতে ধরেন আপনি 6টা থেকে আপনি 8টা বা 7টা পর্যন্ত ব্রেক নেন। 7টা থেকে ধরেন আপনি হচ্ছেন একদম 12টা পর্যন্ত পড়েন। এইখানে হচ্ছে আপনার কত ঘন্টা? 5 ঘন্টার মতো। তাহলে দেখেন 9-10 ঘন্টা তো আমার পড়া লাগবে। তো দেখেন আপনি একদম মর্নিংয়ে উঠেই আপনি 2 ঘন্টাতে কী পড়ে ফেলবেন, 2-2.5 ঘন্টায় আপনি হচ্ছে ম্যাথ পড়ে ফেলবেন, ইংলিশ লিটারেচার পড়ে ফেলবেন, বাংলা লিটারেচারটা পড়ে ফেলবেন। এগুলো একদম মাস্ট, এটা একদম মানে এটা প্রতিদিনই আপনাকে পড়তে হবে, কারণ বাংলা লিট, ম্যাথ, ইংলিশ লিট এটা একবার যদি প্রিপারেশন ফল করে যায় আপনি কিন্তু আবার উঠে তো অনেক টাইম লাগবে। সো প্রতিদিন এটা আপনি রাখবেনই। এবার দুপুরের টাইমে হচ্ছে আমি বেসিক্যালি রাখতাম যেগুলা একটু মানে কম পড়তে ইচ্ছা করতো, যেমন ধরেন হচ্ছে আমি জিওগ্রাফি মোটামুটি পারি, পড়তে ইচ্ছা করতো না। তারপর ইথিক্স এই, তারপরে ধরেন হচ্ছে আমার আইসিটি পারি এবং কম পড়তে ইচ্ছা করে, এগুলো হচ্ছে আমি দুপুরের টাইমে রাখতাম, লেজি টাইমে থাকতো আর কি, হ্যাঁ। আর রাতের টাইমে হচ্ছে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসতাম, যেমন ধরেন হচ্ছে আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হ্যাঁ, এই টাইপের সাবজেক্টগুলো হচ্ছে নিয়ে আসতাম। ইন দ্য মিন টাইমে হচ্ছে আমি পত্রিকার জন্য রাখতাম হচ্ছে ধরেন 1 ঘন্টার মতো বাংলা পেপার, ইংলিশ পেপার। আমি আবার ওয়ার্ড নোট করতাম, যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ, ওগুলোই হচ্ছে আমি খাতায় নোট করতাম, লিখতাম আর কি। তাহলে দেখেন এখানে আমার একটা যথেষ্ট পরিমাণ টাইম যেত। তো এইভাবে হচ্ছে আপনি দিনটাকে 3টা ভাগে ভাগ করবেন এবং মর্নিংয়ের ভাগে সবসময় ফিক্সড রাখবেন। মানে আপনি একদম ভাজা ভাজা করে ফেলছেন, ম্যাথ বই মুখস্থ হয়ে গেছে, বাংলাটি ইংলিশ শিট মুখস্থ হয়ে গেছে, এরপরও আপনি এইখানে হাত দিবেন, এটা রেগুলার পড়তে থাকবেন। এখন জিওগ্রাফি 2-3বার রিভিশন হয়ে গেছে, সেক্ষেত্রে জিওগ্রাফি বাদ দিয়ে আপনি হয়তো এখানে সায়েন্স শুরু করেন, হ্যাঁ, কয়েকদিন জিওগ্রাফিক গ্যাপ রাখেন। আর এখানে কিন্তু আপনি এখানে আপনি মার্ক করতে থাকবেন যে সায়েন্স আপনি কয়দিন পড়তেছেন। ধরেন আপনি টানা 1 সপ্তাহ পড়ে ফেলছেন সায়েন্স, কিন্তু আপনি আইসিটি ধরেন 4 দিন পড়েন নাই, ক্রস ক্রস ক্রস। সো পরের 4 দিন কী করবেন, সায়েন্স বাদ দিয়ে বা একদিন সায়েন্স বাদ দিয়ে আপনি আইসিটি চেক করলেন, ঠিক আছে? আপনার কাছে যখন এরকম ফুল একটা ডেটা থাকবে যে আপনি কোন দিন কয়টা পর্যন্ত কী পড়ছেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন সাবজেক্টটা আপনি খুব ভালো পড়ছেন এবং কোন সাবজেক্টটা আপনার একদম উইক পর্যায়ে আছেন, এবং কয় তারিখে পড়ছেন কয় তারিখে পড়েন নাই। এখানে ডেটগুলো হচ্ছে অটোমেটিক জেনারেট করে ফেলেন। তাহলে আপনি ধরেন 12 তারিখে পড়েন নাই, 12 তারিখে ডেটটা খালি থাকবে। এইবার আপনার গায়ে লাগবে যে একটু একটু কিছু কীভাবে না পড়েন আপনি 12 তারিখে, ঠিক আছে? এইভাবে বললে হবে কি যে ফুল 1 মাস, ফুল 2 মাস, 3 মাস পরে দেখবেন যে ফুল 3 মাসে কোন দিন কয়টা বাজে কী পড়ছেন ফুল ডেটা আপনার কাছে আছে।
এরপরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন সাবজেক্ট বেশি পড়া হয়েছে, সেগুলো পরীক্ষা মার্কস কেমন আসে, কোন সাবজেক্টে কম পড়া হয়েছে সেখানে মার্কস কেমন আসে, এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। রুটিনের ক্ষেত্রে হচ্ছে এটা আমার কাছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট লাগে এবং স্টুডেন্ট যারা আছে আমার তাদেরকে হচ্ছে আমি এই রুটিনটাই ফলো করাই। ওকে, সো এইটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা নিজে বানায় ফেলতে পারবেন, অথবা হচ্ছে পিডিএফটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিব আর কি। ঠিক আছে, সো পড়ার যে ব্যাপারটা হচ্ছে প্রথমত মাথায় রাখবেন যে রেগুলার কী পড়তে হবে। রেগুলার পড়তে হবে হচ্ছে আমার বাংলা লিট, ইংলিশ লিট এবং ম্যাথ, এটা একদম মর্নিংয়ে পড়ে ফেললে সুবিধা। ঠিক আছে, আর ধরেন হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনালটা রাতে পড়েন যখন একদম আপনি লঙ্গার পিরিয়ড টাইম দিতে পারতেছেন এখানে। আর দুপুরে পড়ানো হচ্ছে আপনি জিওগ্রাফি, আপনার ইথিক্স, এগুলা। হ্যাঁ, তো এইভাবে বললে কিন্তু আশা করতেছি আপনি খুব ভালো করবেন। ঠিক আছে, আর আপনাদের যদি রুটিন নিয়ে কোনো প্রশ্ন থাকে করবেন, সমস্যা নাই। আর রুটিনের মেন ব্যাপারটা একটু বলে রাখি, আপনারা ধরেন যখন পড়তে বসবেন তখন মোবাইল রাখা যাবে না সাথে। হ্যাঁ, অনেকে আছেন যে আপনার ইউটিউব বেস পড়াশোনা করেন, কিছু একটা পারতেছেন না ইউটিউব, আচ্ছা এটা সমস্যা নেই, কিছু না পারলে ইউটিউব। কিন্তু ধরেন আপনি কোনো একটা টপিক শুরুই করেন ইউটিউব ধরে, এখানে আমার অনেকগুলো ভিডিও আছে, অনেকের অনেক ভালো ভালো ভিডিও আছে, এইগুলো দিয়ে শুরু করেন, এটা খুবই খারাপ। আপনি আগে বইটা পড়েন, বইটা খারাপ হোক ভালো হোক বইটা শেষ করেন আপনি, ঠিক আছে, এরপরে আপনি এক্সট্রা পড়ার জন্য আপনি ইউটিউবে যান। ইউটিউব বেসড, চ্যানেল বেসড পড়াশোনা হচ্ছে আপনার প্রিপারেশন খুবই ড্যামেজ করবে এবং আপনি সাফার করবেন, হয় আপনি রিটেনে সাফার করবেন অথবা ভাইভাতে সাফার করবেন। ঠিক আছে, আপনাকে অবশ্যই সাফারিংসটা বাদ দেওয়ার জন্য আমাকে বই বেসড প্রিপারেশন নেওয়া লাগবে। ঠিক আছে, এক সেট বই রাখবেন, পড়বেন, এরপরে এক্সট্রা কিছু কোনো ভিডিও আছে কি না, শুধু বাংলাদেশি ভিডিও না, আপনি ওয়েস্টার্ন অনেকগুলো চ্যানেল আছে যেগুলোতে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিংবা হচ্ছে ইকোনমিক্যাল অনেক আইডিয়া পাবেন, নলেজ পাবেন আপনি। তবে সেটা হচ্ছে বই শেষ করার পরে। ঠিক আছে, আগে তো আপনাকে বইটা শেষ করতে হবে। হ্যাঁ, সো বই শেষ করবেন এবং হচ্ছে সুন্দর করে আপনি ট্র্যাক করবেন আপনার পড়াগুলা। যত বেশি ট্র্যাক করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে কোনটার উপরে আপনার বেশি জোর দেওয়া লাগবে, প্রেশার দেওয়া লাগবে, কোন সাবজেক্টে পড়া বেশি হচ্ছে কম হচ্ছে। মোবাইল দূরে রাখবেন যাতে করে ওই 1 ঘন্টা 15 মিনিট পড়ছেন মানে জান দিয়ে 15 মিনিট পড়ছেন। 15 মিনিট পড়ার সময় যদি 2বার মোবাইল চেক করেন, মেসেজ চেক করেন, তাইলে হবে না। আমি যেটা করতাম স্টপ ওয়াচ ধরে পড়তাম, বুঝছেন, ধরেন 30 মিনিট পড়ছি না, স্টপ ওয়াচ অন করে রাখতাম, দেখতাম হচ্ছে আমার 30 মিনিট পড়া হয়েছে কিনা, 30 মিনিট পরে আমি রেখে দিতাম। লিটারেচার 30 মিনিট বা 40 মিনিটের যতটুক পড়া যায় আমি ওটুকুই পড়তাম, কারণ আমি আগামী 6 মান্থ হচ্ছে লিটারেচার পড়বো, সো আমার একদিনে 2 ঘন্টা পড়ার প্রয়োজন হয়, 30 মিনিট করে আস্তে আস্তে আগাইতাম। এতে যেটা হয়তো স্লো আগাইতাম আমি, দেখা যাচ্ছে আমি হয়তো 1 সপ্তাহ পড়ে আমি হয়তো লিটারেচার 50% শেষ করতে পারি নাই, কিন্তু আমি প্রতিটা সাবজেক্টের 10% শেষ করছি। ঠিক আছে, ইনিশিয়ালি হয়তো দেখা যেত আমি কোচিংয়ে একটু কম নাম্বার পাচ্ছি, কিন্তু যখন আমার 2-3 মাস প্রিপারেশন হয়ে গেছে এরপরে দেখতাম যে আমি মোটামুটি থার্ড বা ফোর্থ হচ্ছি বা ফার্স্ট হচ্ছি। ঠিক আছে, এই স্লো প্রসেসটা হইলেও একদম যারা রেগুলার যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন, জাস্ট 2 থেকে 3 মাসের মধ্যে আপনার প্রিপারেশন একদম টপ লেভেলে উঠে যাবে। ঠিক আছে, আশা করি এটা আপনাদের কাজে আসবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।